আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প শুভকামনা। তাহলে শুরু করা যাক। সাল 1925। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সুধীরবাবুদের দোকানে যাই। সেখানে তখন প্রতি বিকেলে একটি সাহিত্যিক আড্ডা হতো। আমি তখন নতুন সাহিত্যক, প্রবাসীতে কয়েকটি ছোট গল্প লিখেছি মাত্র, এবং পথের পাঁচালী উপন্যাসের খসড়া করছি। তাদের ওই বৈকালিক আড্ডায় আমার বড় ভালো লাগতো। কাজে কর্মে অবসরে মাঝে মাঝে মৌচাক অফিসে এসে এই আড্ডাতে যোগ দিতাম। এই মৌচাক বলতে আবার সত্যিকারের মৌচাক মনে করবেন না, আমাদের যে আড্ডাখানা হতো তারই নাম মৌচাক। 1929 সালে আমি কলকাতায় আবার ফিরে আসি, কয়েক বছর বিহার প্রবাসের পরে। ওই বছরই পথের পাঁচালী প্রকাশিত হয়। ওই সাল থেকে মৌচাক অফিসে আমার যাওয়া আসা বাধা নিয়মে শুরু হয়ে গেল। অনেক সাহিত্যিক, শিল্পী ও রসিক ব্যক্তির সমাগমে মৌচাকের আড্ডা গম গম করত। এইখানে বন্ধুবর হেমেন্দ্র কুমার রায়, মনীন্দ্রলাল বসু, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে। সুধীরবাবুর আদর আপ্যায়নে যে কত বর্ষার বিকেল ও শীতের সন্ধ্যা চায়ের সঙ্গে আনন্দে কেটেছে তা অগন্তি। কত ঠোঙ্গায় ঠোঙ্গায় অবাক জলপান ফেরিওয়ালা ঝুলির মধ্যে থেকে বেরিয়ে এসে বাদল নিয়ে অতিথি সৎকারে সহযোগিতা করেছে। মৌচাকের ইতিহাসের সঙ্গে সে সবার ইতিহাস জড়ানো। একদিন সুধীরবাবু বললেন, বিভূতিবাবু, মৌচাকের জন্য কিছু লিখবেন? আমি তো এক পায়ে খাড়া, বললাম নিশ্চয়ই। কি লিখবেন বলুন? ছেলেদের উপন্যাস দিন, কি বলেন? এইভাবেই ছোটদের জন্য লেখা চাঁদের পাহাড় উপন্যাসের সূত্রপাত। সুধীরবাবুর উৎসাহ না পেলে হয়তো ও বই আমি লিখতাম না। আজকাল কলকাতা থেকে দূরে বাস করি, কিন্তু মৌচাকের বিকেলে আড্ডার আকর্ষণ এমন মোহবিস্তার করেছে মনে যে কলকাতা এলেই ওখানে না গিয়ে থাকতে পারি না। অন্তত কিছুক্ষণের জন্য হলেও যাই। বন্ধুবর সরোজ রায়চৌধুরী আসে, মনীন্দ্রবাবু আসেন, সুধীরবাবু ও অপূর্ববাবু তো থাকেনি। অতীত দিনের আনন্দ মুহূর্তগুলি যেন আবার সজীব হয়ে ওঠে। সেসব দিনের হারানো অনুভূতিগুলি আবার যেন ফিরে পায়। সেই জন্যই মৌচাক কাগজের উপর আমার কেমন একটা ব্যক্তিগত টান আছে। এর ভালো মন্দ ও ব্যক্তিগত লাভ ক্ষতির দৃষ্টি নিয়ে দেখি। আমি জানি মৌচাক শুধু ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দবর্ধন করে না, তাদের পিতামাতারও অবসর বিনোদনে যথেষ্ট সাহায্য করে। চাঁয় বাসার একটি বন্ধু গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার আমায় বলল, এবার মৌচাকে হোমবাগচির গরমেটো কবিতা পড়েছেন? আমি বললাম এখনো পড়িনি। পড়ে দেখবেন, চমৎকার রস আছে ওর মধ্যে। আজ দুপুরে মশগুল হয়েছিলাম মৌচাক খানা নিয়ে। এরকম বহু উদাহরণ দেওয়া যায়, একটা মাত্র মনে হলো। মৌচাকের লেখা যখন লিখতে বসি তখন কল্পনা নেত্রে দেখি বহু ছোট ছোট ছেলে মেয়ে ও তাদের কর্মক্লান্ত পিতা ঠাকুরদের উৎসুক দৃষ্টি, সবাই যেন এই লেখার দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টে। তবে অক্ষমতার জন্য তাদের সে উৎসুক চরিতার্থ হয়তো সবসময় করে উঠতে পারি না, সে কথা আলাদা।
শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প শুভকামনা। আজ এ পর্যন্ত, ফিরছি আমরা পরের সপ্তাহে।